ছোট একটা বাসা হবে, যেটা থাকবে খুবই সাজানো গোছানো। সব মেয়েরই এরকম একটা ইচ্ছা থাকে। আমারও ইচ্ছা ছিল যে আমার একটা ছোট সুন্দর সাজানো গোছানো একটা বাসা থাকবে। তো আগে থেকে ভাবতাম যে বাসা বোধহয় সুন্দর করে সাজাতে গোছাতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু আমি আমার বাসাটাকে আমার মনের মতো করে সাজিয়েছি খুবই কম টাকা খরচ করে। আমরা মধ্যবিত্তরা আমাদের শখ থাকা সত্ত্বেও আমরা অনেক কিছুই পূরণ করতে পারি না। প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না যে একটা নতুন ভিডিও করব, আপলোড করব, সেটা আমার সময় হচ্ছিল না। তারপরও যতটুকু ভিডিও করেছিলাম, মানে আমার ছোট্ট একটা ভুলের কারণে সে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমি তো কারণটা বলতেই ভুলে গেলাম। আমি আসলে এই 2 বছরের মধ্যে মেয়ে থেকে মা হয়ে গেছি। তো একা সংসার সামলানোর সাথে সাথে আমি একটা ছোট বাচ্চাকেও পেলে পুষে বড় করছি। তো এটা ইটস আ টাফ জব, আর আমি এই 2টা জিনিস একসাথে ম্যানেজ করতে পারছিলাম না। তো অনেক দিন পরে আপনাদের কমেন্টের কারণে ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি বাসাটা কিভাবে কি করছি, সংসারটা কিভাবে গোছাচ্ছি, সেটাই না হয় শেয়ার করব। আমার ওয়ালে যে ওয়াল ম্যাটগুলো দেখছেন, সেই ওয়াল ম্যাটগুলো আমি বেশিরভাগ আড়ং থেকে কেনা, সবগুলোই হচ্ছে 70-80 টাকার মধ্যে কিনেছি, আর কিছু কিনেছি হচ্ছে ভ্যানের ওপর থেকে 20-30 টাকা দিয়ে। আর আমার যে রূপু স্টাইল নাম লেখা যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, সেটা আমি কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে। সেখানে আপনারা কেউ যদি চান তাহলে আমি নিচে লিখে দিব। আমি চাইলেও আমার বাসা এখন খুব সুন্দর করে সাজিয়ে সব সময় রাখতে পারি না, কারণ আমার একটা ছেলে আছে যে অনেক দুষ্ট, চোখের পলকে সে সব কিছু এলোমেলো করে দেয়। কিছু সবসময় এইভাবে গুছিয়ে রাখাটা পসিবল হয় না, আর আই ডোন্ট নো আমি পারি না কি না। তো আমি এই শতরঞ্জিটা একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম, দেশীয় মেবি, দামটা ঠিক এখন মনে পড়ছে না। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো মনে হয় জানেন যে আমি এই সেন্টার টেবিলটি নিজে হাতে বানিয়েছিলাম টায়ার দিয়ে আর সুতো দিয়ে, যেটার ভিডিওটা দেয়া আছে। আমি এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম দারাজ থেকে, 230 টাকা নিয়েছিল। আর এই টিউলিপগুলো আমি কিনেছিলাম 10টা টিউলিপ 500 টাকা নিয়েছিল ফুলদানি পেজ থেকে। ক্যান্ডেল হোল্ডারটা সেটা আমি কিনেছি আড়ং থেকে, আর দাম মেবি পড়েছিল 500-600 টাকার মতো। টিস্যু হোল্ডারটা নিয়েছিলাম একটা পেজ থেকে, সেটাও 600 টাকার মতো। আর আমার যে হচ্ছে ড্রিম ক্যাচার, সেই ড্রিম ক্যাচারটা আমি 400 টাকা দিয়ে নিয়েছিলাম বয়ন পেজ থেকে। এই ওয়াল ডেকোরটার সিম্পলিফাই করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তো সাজানো গোছানো সবাই অনেক পছন্দ করি আমরা, কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে করতে পারি না। তো আমি আর আমার হাজবেন্ড কিন্তু এরকম সুন্দর একসাথে বসে খাওয়ার সময় পাই না। আমার ছেলে ঘুমাচ্ছিল, তো আমরা এই ফাঁকে ঘরটর গুছিয়ে সুন্দর করে খেতে বসে গেলাম। এখন আমি দেখাবো আমার ছেলে নিমিষেই কিভাবে আমার ঘরের সাজানো গোছানোর দিকটা একদম নষ্ট করে ফেলে। এই সেটআপ কিন্তু আমার সবসময় থাকে না বাসায়, কারণ ও কোনো গোছানো জিনিস গোছানো দেখতে পারে না, ভেঙে ফেলে। আমার ছেলের ভয়ে জিনিসপত্র কোথায় রেখেছি দেখেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।